আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইতেছি, সেটা হলো হুন্ডা বাইক, মোটরসাইকেল, বাস, ট্রাক, যে কোনো গাড়ি সবার ক্ষেত্রে বলতেছি, এটা সবারই কাজে লাগবে। আমি আপনাদেরকে দেখাইতেছি, সেটা হলো সময়সূচি। এই যে গাড়ি ঘোড়া, মনে করেন এইটা মেন রাস্তা, এই যে মেন রাস্তা গাড়িগুলো চলতেছে, বাস, ট্রাক, অটো যা আছে সবার ক্ষেত্রেই বলতেছি। এই পাশে আইসেন, একটু মিটারটা দেখান তো একটু। এই পাশে আইসেন, আপনারা এই মিটারটা দেখতে পারতেছেন। এই মিটারটা হলো, এটা মনে করেন স্পিডেড, এটা স্পিড। আপনি গাড়ি আপনার মনে করেন 80-র উপরে যায় না, 80-র উপরে যায় না, সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, একটু সময় হাতে রাখতে হবে। একটু সময় হাতে রাখলে আপনাদের জন্য লাভ, আমার জন্য লাভ, সবার জন্য, এবং যত ড্রাইভার আছে সবার জন্য এই জিনিসটা লাভ। আপনার গাড়ির স্পিড মনে করেন 80-র উপরে ওঠে না, তাহলে আপনাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে এই জিনিসটা আপনি কোন সময় কাজে লাগবে আমি বলে দিই। আপনি মনে করেন একটা রোডে উঠছেন, গাড়ি নিয়ে যাচ্ছেন, গাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রে মনে করেন দুই দিক থেকে গাড়ি আসছে, আপনি গাড়িটা ওভারটেক করবেন, দুইটা গাড়িকে ওভারটেক করবেন। সামনে থেকে গাড়ি আসতেছে, পেছন থেকেও গাড়ি আসতেছে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, দেখে গেল আপনি মাঝখানে ঢুকে পড়ছেন, আপনাদের যাওয়ার মতো কোনো আর প্রসেস নেই, যাওয়ার মতো আপনি আর গাড়িটা ওভারটেক করতে পারতেছেন না, আপনি ঠেকে গেছেন, আপনার আর পাওয়ার শেষ। সেই ক্ষেত্রে আপনি 10-20 আপনি হাতে রাখবেন, এই কারণে যখন আবারও আমি দেখাইতেছি, সেই সময় আপনার এটা কাজে লাগবে যে 10-20 সময় আপনি হাতে রাখবেন। দেখা গেলো আপনি দুই দিক থেকে গাড়ি আসতেছে, আপনি চাপে পড়ে গেলেন, সেই সময় কি করবেন, ওই 10-20 সময় যদি আপনার পাওয়ার হাতে থাকে, তাহলে গাড়িটা আপনি টান দিলেন, তাহলে গাড়িটা টান দেওয়ার একটা সুযোগ থাকলো। যে কোনো আপনি এই স্পিডটা ফুল স্পিডে চালাইবেন, সেই সময় সিপাই, কিন্তু আপনি যদি দুই গাড়ি সিপাই পড়েন, তাহলে গাড়িটা আপনার ফুল স্পিড আর থাকবে না। তখন আপনি গাড়িটা একটু টান দিয়ে যাইবেন, আপনারা পাওয়ার থাকবে না। সেই ক্ষেত্রে 10-20 সময় আপনি হাতে রাখবেন, স্পিডটা একটু কমায় রাখবেন, যাতে ওই সময়টা আপনি পার হয়ে যাইতে পারেন। গাড়িটা একটু টান দিলে আপনি পার হয়ে যাইতে পারবেন, তাইলে দুর্ঘটনাটা খুবই কমে হবে। আপনারা যদি এই সম্বন্ধে আরও কিছু জানতে চান, তাহলে আপনারা এই কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কাছে আরও কিছু তথ্য দিতে পারবো। সবাই ভালো থাকবেন।